আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে মাটন বিরিয়ানির রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো মাটনগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবং পরিমাণ মতো পেঁয়াজ, লবণ, হলুদ, মরিচ, আদা বাটা, রসুন বাটা এবং জিরা গুঁড়া দিয়ে 3টা সিটি দিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা পানি ইউজ করিনি। ও হ্যাঁ, সাথে তেল দিয়েছি। আজকে রান্না করব রাইস কুকারের পটের 2 পট চাল এবং তার জন্য নিয়েছি 400 গ্রাম খাসির মাংস। এই পানিটা মাংস থেকেই বের হয়েছে। এখন মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব এই পানির সাথে, একটু লো আঁচে কষিয়ে নিব। তো মাংস কষাতে কষাতে চলুন দেখে নেই গত ভিডিওতে কে কোথা থেকে কমেন্ট করেছিলেন। একে অবন্তী খান দোহার, আকলিমা চৌধুরী কুমিল্লা থেকে, নীলুফা ইয়াসমিন ফেনী থেকে এবং আহনাফ হুজাইফা রাজবাড়ী জেলা থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য। আজকে কে কোন জেলা থেকে দেখছেন এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ বলতে পারি। এবার আমি কিছু গরম মশলা অ্যাড করে দিচ্ছি মাংসে। শুরুতে আমি কিন্তু তেমন কোনো গরম মশলা দেইনি। এখানে আছে শাহি জিরা, কয়েকটা গোলমরিচ, লবঙ্গ, জয়ত্রী আর জয়ফল। এই মশলাগুলো বিরিয়ানিতে সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে, তবে হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। হাতের কাছে থাকা যে কোনো গরম মশলাই কিন্তু এখানে আপনারা ব্যবহার করতে পারেন। তো এবার আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আরও কিছুক্ষণ কষিয়ে নিব যাতে ফ্লেভারটা চলে আসে। এরপরে এখানে আগে বলে নিয়েছি রাইস কুকারের 2 পট চাল আজকে আমরা রান্না করছি। তো সেই 2 পট চাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এখন এগুলোকে মাংসের মধ্যে দিয়ে নিচ্ছি। চাল যেহেতু ভেজে নেইনি, তাই চালটাকে মাংসের সাথে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমরা কষিয়ে নিব। চালটাকে ভালোভাবে কষিয়ে নিলে বিরিয়ানিটা যেমন ঝরঝরে হবে, তেমনি কিন্তু ঘ্রাণটাও সুন্দর আসবে। অলরেডি কিন্তু একটা ঘ্রাণ আসা শুরু হয়ে গেছে। তো আমি একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। আপনারাও আপনাদের সুবিধা মতো সময় পর্যন্ত এটাকে কষিয়ে নেবেন। তবে কেউ যদি চান ভেজে নেবেন, তাহলে অন্য একটা পাত্রে তেল দিয়ে তারপরে মাংসটা ভেজে কিন্তু এখানে অ্যাড করে দিতে পারেন। এরপরে আমি পানি দিয়ে দিচ্ছি ওই পটের 4 পট পানি, অর্থাৎ যে পট দিয়ে আপনারা চাল মাপবেন সেই পট দিয়ে ডাবল পানি দিবেন। এরপরে দিয়ে দিচ্ছি লবণটা স্বাদ মতো অ্যাডজাস্ট করে দিবেন। আর দিয়ে দিলাম সামান্য একটু কেওড়া জল, এইটা ফ্লেভার অ্যাড করার জন্য। এবার ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। মিডিয়াম টু হাই হিটে সর্বোচ্চ 2টা সিটি দিয়ে আমরা এই বিরিয়ানিটা রান্না করব। অর্থাৎ 2-এর বেশি সিটি দিব না, তবে একটা সিটি দিয়েও হবে যদি চুলার আঁচ লোতে থাকে। তো 2টা সিটি হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এখন খুলে দেখাবো বিরিয়ানিটা কেমন হলো। দেখতেই পাচ্ছেন সুন্দর একদম সব চাল ফুটে গেছে। পাতিলে রান্না করলে নাড়াচাড়া করা লাগে এবং ভয় হয় যে সব চাল ঠিকমতো ফুটবে কিনা। প্রেসার কুকারে কিন্তু এই চান্সেসটা নাই, একদম সুন্দরভাবে সব চাল ফুটে যায়। তো গ্যাস যাওয়ার পরে বিরিয়ানিগুলো সুন্দরভাবে নেড়ে আবার ঢাকনাটা লাগিয়ে রাখবো, এতে করে বিরিয়ানি কিন্তু শক্ত হয়ে যাবে না, ভিতরে ঝরঝরে থাকবে। এরপরে আমি বিরিয়ানিটাকে সার্ভ করার জন্য লেবু কেটে নিচ্ছি আর পেঁয়াজের একটা সালাদ করে নিব। তো লেবুটাকে আমি 3 পিস করে কেটে নিচ্ছি। এরপরে 3টা পেঁয়াজ নিয়েছি, এখানে পেঁয়াজগুলোকে ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি। এই পেঁয়াজের সালাদটা আমাদের এলাকার একটা রেস্টুরেন্টে খুবই বিখ্যাত সালাদ। তাদের রেস্টুরেন্টের পোলাও সাথে এই সালাদটা অসম্ভব মজা, আমার খুবই পছন্দ। তো সেইখান থেকে আর কি রেসিপিটা নেওয়া এবং সেভাবে করেই আর কি আমি বানিয়ে নিচ্ছি। রেসিপি তেমন কিছুই না, খুবই সাধারণ সাদামাটা রেসিপি। পেঁয়াজগুলোকে ঝুরি ঝুরি করে প্রথমে কেটে নিতে হবে। এরপরে একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এর সাথে। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে আরও একটা কাঁচামরিচ দিয়ে নিতে পারেন। আমি ঝাল কম পছন্দ করি তাই একটাই দিলাম। এরপরে পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে সামান্য লবণ দিয়ে হাত দিয়ে এভাবে ডলে ডলে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে একটা বাটিতে পেঁয়াজগুলোকে তুলে এর উপরে দিয়ে দিব সামান্য সরিষার তেল, সামান্য একটু চিনি এবং সামান্য লেবুর রস। ব্যাস, এইতেই রেডি হয়ে যাবে এই পেঁয়াজের সালাদ। এই সালাদটা কিন্তু বিরিয়ানির সাথে বা সাদা পোলাওয়ের সাথেও অসম্ভব মজা লাগে, আপনারা ট্রাই করতে পারেন। তবে চিনি পরিমাণটা কিন্তু খুবই সামান্য থাকবে। তো আমি এখন একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি।
ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য। আমি আপনাদেরকে কতটুকু হেল্প করতে পারলাম আমি জানি না। যদি কোনো কিছু মিস করে যাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর এরপরে কোন রেসিপি দেখতে চান সেটাও জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।